আচ্ছা, 3 নাম্বার যে বিষয়, সেটা হলো বাড়ির মুরব্বী দাদা নামাজ পড়ে গেছে, আসর ঠিক মতোই পড়ে গেছে, তার সন্তান বাবা সেও ঠিক মতো নামাজ আদায় করে গেছে, কিন্তু এরপরে তাদের যে নাতি এরা ঠিক মতো নামাজ আদায় করে না। এরকম অনেক পরিবার আছে না? দাদা ছিল, দাদা নামাজ পড়ে গেছে, বাবা নামাজ পড়ে গেছে, চাচা নামাজ পড়ে গেছে, পরদাদা নামাজ পড়ে গেছে, কিন্তু তারপরে ইয়াং জেনারেশন যারা আসছে এরা ঠিক মতো মসজিদটাও চিনে না, আছে না? নামাজ আদায় করে না। তাহলে তাদের পরিণতিটা কি হবে? মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যে সমস্ত বংশের পূর্বসূরীরা নামাজ আদায় করে গিয়েছে কিন্তু উত্তরসূরিরা নামাজ আদায় করে না, উত্তরসূরিরা ঠিক মতো নামাজের সাথে সম্পর্ক রাখে না, আমার আল্লাহর মালিক আল্লাহ তাআলা বলেন فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, যে সমস্ত পরিবারের মুমিনেরা অভিজ্ঞ ছেলেরা নামাজ আদায় করেছে কিন্তু তাদের সন্তান তাদের নাতিরা নামাজ আদায় করে না, তাদের সম্পর্কে আমার আল্লাহর মালিক আল্লাহ তাআলা বললেন ফাখলাফা, ইসলাম বিশুদ্ধ হলো মিন বাদি কলব, তাদের পরে এমন উত্তরসূরিরা অবস্থা বিশুদ্ধ হয়ে গেল, তারা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, চাচা চলে গিয়েছে, এমন উত্তরসূরি এসে গিয়েছে। তাফসীরে কাশফের মধ্যে আল্লামা জামাখশরী রাহিমাহুল্লাহ বলেন যে কিতাবটা তিনি মক্কার পাশে বসে লিখেছেন, সুবহানাল্লাহ। তাফসীরে কাশফ এটা এমন একটা জগৎ বিখ্যাত কিতাব, আল্লামা জামাখশরী তার এই পুরা তাফসীরের কিতাবটা কাবার পাশে বসে লিখেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ কতটা মর্যাদা তাকে দিয়েছেন আপনি একটু চিন্তা করেন তো। কাবার পাশে বসে তিনি তার তাফসীরের কিতাব রচনা করেছেন, 4 খণ্ড। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য ওনাকে বলা হয় জাহুল্লাহ, আল্লাহর প্রতিবেশী। ওনার উপাধি আল্লাহর প্রতিবেশী, জাহুল্লাহ, আল্লাহর প্রতিবেশী। কারণ কি? তিনি তার এই জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তার ঘরের পাশে, আল্লাহর কাবার পাশে বসে লিখেছেন। তিনি তার এই জগৎ বিখ্যাত কিতাব তাফসীরে কাশফের মধ্যে বলেন খলফুন, খলফুন মানে হলো পাপী উত্তরসূরি, যে উত্তরসূরিরা যারা ঠিকমতো ভালো কাজ করে না, পাপের মধ্যে সময় কাটায় দেয়। আর খলাফুন মানে হলো ভালো উত্তরসূরি, যে সমস্ত উত্তরসূরিরা নেককার, আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দেয়। কাজে এখানে আল্লাহ তাআলা যে বলেছেন ফাখলাফা মিন বা'দিহিম খালফ, আল্লাহ তাআলা বলতেছেন তাদের পরবর্তী যারা নামাজ ঠিকমতো আদায় করতো না, তারা খারাপ উত্তরসূরি ছিল, পাপী উত্তরসূরি ছিল, তারা যেমন ইসলাম বিশুদ্ধ হয়ে গেল, দাদা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, চাচা চলে গিয়েছে, এইবার তো নাতি তার ওই পরিবারের মামলার কথা বলে ঠিক কিনা? যেই পরিবারের লোকেরা মাতব্বর গোছের লোক, যেই পরিবারের লোকেদের মানুষের নেতৃস্থানীয় যাদের মর্যাদা অনেক বেশি, ওই সময়ে দেখবে দাদা যদি চলে যায় তার ছেলে ওই জায়গায় বসে ঠিক কিনা? সে যদি চলে যায় তখন ওই ব্যক্তির নাতি ওই জায়গায় সালাতে শুরু হয়ে যায়। আমার আল্লাহর মালিক আল্লাহ তাআলা বলেন যখন তাদের ইসলাম বিশুদ্ধ হয়ে গেল, যারা পাপী, আদাউস সালাত, তারা নামাজ নষ্ট করে দিয়েছে, নামাজ তারা আর আদায় করে না, এবং তারা তাদের মনে যা চাই তাই করতে লাগলো, মনে যা চাই তাই করতে লাগলো। এখানে নামাজ নষ্ট করা, এই নামাজ নষ্ট করা হইতে পারে 2 ভাবে। আল্লামা জামাখশরী রাহিমাহুল্লাহ তার তাফসীরে কাশফ এবং আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলেন নামাজ নষ্ট হতে পারে 2 ভাবে। প্রথম নাম্বার হলো নামাজ একেবারে আদায় করে না,
নামাজের সময়গুলো চলে যায় কিন্তু নামাজ একেবারে আদায় করে না। আর 2 নাম্বার পদ্ধতি হলো নামাজের সময় চলে গেছে, নির্দিষ্ট সময় চলে গিয়া তারপরে কোন রকম কাজা নামাজ আদায় করে। জোহরের নামাজের আযান দিয়েছিল 1টার সময়, জামাত ছিল 1টার সময়, আল্লাহর বান্দারা ওই সময় জামাতে না এসে আরেকটু পরে যায়, আরেকটু পরে যায়, এরকম করতে করতে আসরের নামাজ আযান দিয়া দিয়েছে, জোহরের নামাজ তখন পর্যন্ত ঠিক মতো পড়তে পারে না। নাউযুবিল্লাহ। আছে না অনেক নামাজের মধ্যে এই পরিবেশের অভ্যাসটা আছে। অর্থাৎ সে বলতেছে যে আযান তো মাত্র দিল, আমি আরেকটু পরে গিয়ে নামাজটা ধরি, আর 5 মিনিট পরে গেলেও আমি জামাতটা ধরতে পারবো, আর 3 মিনিট পরে গোসল করে গেলেও আমি নামাজটা ধরতে পারবো। এইভাবে মাঝে মাঝে দেখা যায় যে নামাজের ওয়াক্ত শেষ, নামাজ সে আর আদায় করতে পারে না। এটা হচ্ছে নামাজ নষ্ট করার একটা পন্থা। আর 2 নাম্বার পন্থা, আযানের মতো আযান হচ্ছে তার মতো সে তার কাজে ব্যস্ত হয়ে আছে, হারাম কাজেও ব্যস্ত থাকে, জীবিকা রোজগারেও ব্যস্ত থাকে, কিন্তু নামাজ আদায় করে না, নামাজ পুরোপুরি একেবারে আদায় করে না। এই 2টা পন্থা হচ্ছে নামাজ নষ্ট করার। আল্লাহ বলেন ফাসাউফা ইয়ালকাউনা গায়য়া, তারা এই যে নামাজ নষ্ট করলো, নামাজ হেফাজত করলো না, ঠিক মতো নামাজ আদায় করলো না, তারা এইটার ফলাফল অচিরেই দেখতে পাবে। তাফসীরে কাশফে আল্লামা জামাখশরী রাহিমাহুল্লাহ বলেন গায়য়ান আন তরিকিল জান্নাহ, তারা জান্নাতের পথ থেকে দূরে সরে যাবে, জান্নাতের পথ থেকে তারা উন্নত হয়ে যাবে, অর্থাৎ জান্নাতের পথে তারা থাকবে না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে নামাজ যারা নষ্ট করবে, সময় মতো আদায় করলো না অথবা একেবারে আদায় করলো না, 2 ভাবে যারা নামাজ নষ্ট করবে, আল্লামা জামাখশরী রাহিমাহুল্লাহ তাফসীরে কাশফে বলেন সে জান্নাতের পথ থেকে দূরে সরে যাবে। নাও